স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো অনুপাত সমানুপাত চ্যাপ্টারে তোমাদের এর আগে আমি একটা ভিডিও দিয়েছি। আজকে এই ভিডিওটা আমি লোড করছি। এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো দেখলে তোমাদের একটা পরিষ্কার আইডিয়া হয়ে যাবে অনুপাত সমানুপাত। যেমন অঙ্কগুলো ভালো করে খেয়াল করো। দেখো বলছে a is to b 2 is to c এবং b is to c 4 is to 7 হলে a is to b is to c। এরকম কি অর্থাৎ এই তিনটে লিনিয়ার রেশিও, এই দুটো পৃথকভাবে দেওয়া আছে, এই তিনটে লিনিয়ার রেশিও বাড়বে। দেখো বলে দিয়েছে a is to b 2 is to 3, ক্লিয়ার? b is to c বলে দিয়েছে 4 is to 7, অর্থাৎ এই দুটো হচ্ছে 4 is to 7, এই দুটো হচ্ছে 2 is to 3। তাহলে তোমাদের a is to b is to c বার করতে হবে। দেখো এখানে b আমি দুবার লিখেছি, একবার হচ্ছে বিটা a এর সঙ্গে অনুপাতে আছে 2, একবার c এর সঙ্গে অনুপাতে আছে 7, বুঝছে? তাহলে এই দুটোকে আমার এই অঙ্কের উদ্দেশ্য হচ্ছে আমাকে এই দুটো ফিগার অর্থাৎ b এর অনুপাত দুটোকে সমান করতে হবে। কি করে সমান করবো না, উপরের অনুপাতটাকে এটাকে এটা দিয়ে এবং এটাকে এটা দিয়ে, অর্থাৎ উপরে অনুপাতটাকে নিচে দিয়ে এবং নিচের অনুপাতটাকে উপর দিয়ে গুণ করবো। তাহলে এটা ইন্টু 4 করে দিলাম, মাল্টিপ্লাই ইন্টু 4 করে দিলাম। 4 করে দিলে কি হবে? 4 করে দিলে a is to b দাঁড়াবে 8 is to 12, আর এইটা 4 7 এই অনুপাতটাকে আমি গুণ করবো উপরেরটা দিয়ে, মানে মাল্টিপ্লাই ইন্টু 3, তার মানে 12 is to 21। দেখো এই দুটো সমান হয়ে গেছে। উপরের অনুপাতটাকে নিচের 4 দিয়ে গুণ আর নিচের অনুপাতটাকে উপরে 3 দিয়ে গুণ করলাম। 8 12 12 21, অর্থাৎ b হচ্ছে দুটো 12 হয়ে গেছে, 8 আছে, c আছে। তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন হচ্ছে a is to b is to c equal to 8 is to দুটো 12 দুটো b, দুটোই তো নিয়ে যাবে না, একটা b 12 is to c হচ্ছে 21। দ্যাট ইজ অ্যান্সার। এই অঙ্কটা অনেক সময় বলে যে a is to c কত, a is to c তোমাদের 8 is to 21। কেমন? চলে এসো পরের অঙ্কে। বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি যথাক্রমে 3 ও 9 হলে পঞ্চম সংখ্যাটি কত? 5টি ক্রমিক সমানুপাতি। তো ধরি 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা যথাক্রমে a b c d এবং e। এরা ক্রমিক সমানুপাতি, অর্থাৎ a বাই b সমান b বাই c সমান c বাই d সমান d বাই e। যেহেতু এরা ক্রমিক সমানুপাতি, তাহলে a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু d বাই। বেশ, এবার a ও b বলে দিয়েছে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটা 3/9, তাহলে এক্ষেত্রে আমি লিখছি বা 3/9। বিটা আমার জানা আছে 9, সিটা আমার জানা নেই। এখানে সিটা কত বার করবো না, সিটা বার করার টেকনিক দেখো না, 3 ইন্টু 9 ইন্টু 9/3, অর্থাৎ c ইজ ইকুয়াল টু 9 ইন্টু 9, ac ইজ ইকুয়াল টু b স্কোয়ার। এইভাবে বার করি, ac ইজ ইকুয়াল টু b স্কোয়ার। তাহলে c ইজ ইকুয়াল টু b হচ্ছে 9 স্কোয়ার বাই a হচ্ছে 3, তার মানে 81/3। দেখো তাহলে এখানে c হচ্ছে কত না, b ইন্টু b বাই a, তার মানে 9 ইন্টু 9 বাই a, অর্থাৎ এটা হবে 981/3, তার মানে এটা হবে 3/9/27 ইকুয়াল টু, দেখো একইভাবে c বার করবো, তাহলে cটা 27, d বার করবো, cটা 27 হয়ে গেল। তাহলে dটা হচ্ছে 27 ইন্টু 27/9, dটা হয়ে গেল, dটা হবে
27 ইন্টু 27 বাই 9 মানে 81। অনুরূপে আমি লিখে নেবো এখানে যে অনুরূপে এটাও 81, এটা 81 হয়ে গেল। তাহলে ইটা কত হবে না 81 ইন্টু 81, এটা সি বাই ডি হয়ে গেল। তাহলে ইটা হবে কি না 81 ইন্টু 81, তাহলে ইটা হবে 81 ইন্টু 81 বাই 27। তাহলে 81 ইন্টু 81 ডি হচ্ছে 81, তাহলে 81 ইন্টু 81 বাই 27 তাহলে হচ্ছে 243। তাহলে পঞ্চম সংখ্যাটি হবে হবে 243 অ্যান্সার। অর্থাৎ এখানে এ বি বলে দিয়েছে, এ বি বলে দিয়েছে, বি বলে দিয়েছে। তাহলে সিটা বার করবো কি বি ইন্টু বি বাই এ, তার মানে 9 ইন্টু 9, 9 ইন্টু 9 বাই এ হচ্ছে কত বাই 3, তাহলে 9 ইন্টু 9 বাই 3 হচ্ছে সি, তার মানে 9 ইন্টু 9 বাই 3, 3 3 9 27, তাহলে সি হচ্ছে 27। অনুরূপে পরপর করে যাবো, করে গেলে ডি এর মান আমি পেয়ে যাবো। হয়ে গেল। চলো পরের অঙ্ক দেখো। এই তিনটে অঙ্ক খেয়াল করো। বলছে 8.1 এবং 2.5 এর মধ্য সমানুপাতি নির্ণয়। এদের মধ্য সমানুপাতি হচ্ছে কি হবে, ধরি মধ্য সমানুপাতি সমান x। তাহলে কি লেখা যায় না 8.1 by x is equal to x by 2.5 or x square is equal to 8.1 into 2.5, x is equal to under root of or x is equal to that 8.1 by x সমান x by 2.5। অর্থাৎ মধ্য সমানুপাতি একটা ফিগারটা এরকম ছিল 8.1 x এবং 2.5 এরকম তিনটে ছিল। এর মধ্য সমানুপাতি এইটা যদি হয় তাহলে 8.1 বাই x এটা ডবল বার হবে x ইকুয়াল টু x বাই 2.5 বাই x স্কয়ার ইকুয়াল টু এই দুটোর গুণফল প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট। আর x ইকুয়াল টু আন্ডার রুট করে সমাধান করতে x এর মান 4.5। চলো পরের অঙ্কটা। বলছে a is to b সমান 8.7 হলে 7a minus 3b is to 11a minus 9b মান কত। তোমাকে বলে দিয়েছে a is to b 8.7, অর্থাৎ a by b 8/7। তাহলে তোমাকে মান বার করতে হবে 7a minus 3b is to 11a minus 9b, 11a minus 9। তো কি করে করব, এখানে দেখো বি দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, বি দিয়ে ভাগ দিলে এখানে এ বাই বি এসে যাবে, এখানে এ বাই বি এসে যাবে, এই দুটা আউট হয়ে যাবে। তাহলে 7a বাই বি, বি দিয়ে ভাগ দিলে মাইনাস বি দিয়ে ভাগ দিলে আউট হয়ে গেল 3 ইকুয়াল টু এটা 11a a বাই বি মাইনাস 9। তাহলে 7 8/7 माइनस 3 नीचे 11 8/7 माइनस 9। 8 माइनस 3 ওপরটা গেল 5, এটা হবে 88/7 माइनस 9।
সমান কত হচ্ছে 5 বাই 25 by 7 or 5 into 7 by 25 মানে 7 by 5 তাহলে এটার ভ্যালু 7 by 5 or 7:5 অর্থাৎ এখানে বি দিয়ে ভাগ দিলে বি চলে যাবে, এ বাই বি রয়ে যাবে, এ বাই বি এর মানটা জাস্ট বসিয়ে দিলে সমাধান করলে দেখা যাবে 7/5 or 7:5 হবে অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের অঙ্কে। বলছে x by y is equal to a plus 2 divided by a minus 2 হলে তোমাকে দেখাতে হবে x স্কয়ার minus y স্কয়ার x স্কয়ার plus y স্কয়ার সমান এটা। ঠিক আছে, আগে ফিগারটা কি আছে না x by y সমান a plus 2 by a minus 2। আচ্ছা দেখো, আমাকে এই ফিগারটাকে স্কোয়ারে যদি আমি নিয়ে যেতে পারি, স্কোয়ারে নিয়ে গেলে একটা প্রসেস আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এটাকে আগে স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে হচ্ছে কি, দুপক্ষে স্কোয়ার করলে অর্থাৎ স্কোয়ারিং বোথ সাইড কি হয় না x স্কোয়ার বাই y স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস 2 হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 বাই a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। আচ্ছা, এইখানে একটা প্রসেস দেখো, তোমাদের এই প্রসেসটা আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই দুটো অঙ্ক হয়ে গেছে, আমি এরপর দিচ্ছি, নিচে দিচ্ছি, নিচে দিয়ে এই জায়গাটা দিচ্ছি। যদি a বাই বি সমান c বাই ডি হয়, তাহলে আমি লিখতে পারি a প্লাস বি বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু c প্লাস ডি ডিভাইড বাই c মাইনাস ডি। অর্থাৎ এটা একবার বিটা এর সঙ্গে একবার যোগ এবং এ থেকে একবার বিটা বিয়োগ, a প্লাস বি ডিভাইড বাই a মাইনাস বি, এটা হচ্ছে c প্লাস ডি ডিভাইড বাই c মাইনাস ডি। এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া, বাংলায় বলে যোগ ভাগ প্রক্রিয়া, ইংরেজিতে বলে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। এটা কি করে হয় এই প্রমাণটা তোমাদের জানার দরকার নেই, আমাদের সিলেবাসে নেই। এটা হচ্ছে একবার যোগ প্রক্রিয়া একবার ভাগ প্রক্রিয়া কম্বিনেশন করে এই প্রসেসটা হয়, কেমন? তাহলে এইটা এখানে আমি কাজে লাগাবো। দেখো, এইটা যদি আমি और যোগ ভাগ প্রক্রিয়া করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে এটা একবার যোগ, আবার এটা থেকে এটা বিয়োগ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একইভাবে যদি আমি এটা করি, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এটা যোগ, প্লাস এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, এ স্কোয়ার এবার বিয়োগ, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এটা করলাম, নিচে বিয়োগ মাইনাস স্কোয়ার প্লাস 4a মাইনাস 4, এটা থেকে এটা বিয়োগ, বিয়োগ করলে এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো 4a 4a চলে গেল, তাহলে ওপরটা হলো 2a স্কোয়ার প্লাস 8, নিচেটা হলো a স্কোয়ার স্কোয়ার চলে গেল, 4 4 চলে গেল, 8a বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার is equal to x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার is equal to, যদি আমি 2 কমন নিই তাহলে a স্কোয়ার প্লাস 4 বাই 8a কেটে গেল, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 4a। এই অবধি আমার এলো a স্কোয়ার প্লাস 4 বাই 4a। কিন্তু আমাকে দেখাতে বলেছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটার উল্টোটা। তাহলে আমি উল্টে দিয়ে এই পাশটা উল্টে দেবো, পাশটা উল্টে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা উল্টে দেবো,
উপরটা হলো 4a, নিচেটা হলো a স্কোয়ার প্লাস 4। দেখো এটা প্রুফ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই অনুপাত এবং সমানুপাত এর ওপর আর মাত্র একটা ভিডিও আমি দেবো। সেই ভিডিওর কতগুলো প্রমাণ আমি দেখিয়ে দেবো, সেগুলো কে ধরে করতে হয় বা দু একটা সিস্টেম আছে, সেগুলো দেখিয়ে দিলেই এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা শেষ করে দেবো। কেমন? তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো।